বিসমিল্লাহির রহমানির রহিম। 10 দলীয় নির্বাচনী ঐক্যের আজকের এই জনসমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে। আমরা গত 17 বছরে ন্যায়ের কথা বলে গুম হয়েছি, অন্যায়ের বিরুদ্ধে বলে জেলে যেতে হয়েছে, ভালো কথা বলতে গিয়ে আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে। আমরা ভেবেছিলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের সকল অন্যায় অত্যাচার নিশ্চিত হয়ে চলে যাবে, কিন্তু আমরা দেখছি আবারও সেই গুম খুন, আবারও সেই অত্যাচারের রাজনীতিতে একটি দল মত্ত হয়েছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের একটি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা দেখছি সারা বাংলাদেশে মা বন্ধুর উপরে আঘাত করা হচ্ছে। বিভিন্ন জেলায় পাড়া মহল্লায় মা বোনদেরকে তারা বিভিন্নভাবে অত্যাচার করছে। যারা মা বোনদের উপর অত্যাচার করে তারা পুরুষ নয়, তারা কাপুরুষ। আজকে বিএনপিকে দেখেছি বিভিন্ন জেলায় জেলায় আমাদের মা বোনদের উপরে অত্যাচার করছে এবং তাদের কাজে বাধা করছে। তারা বলছে শুধু তারাই ভোট চাইবে, আমাদের কোনো মহিলারা ভোট চাইলে তারা নাকি সেখানে বাধা দিতে পারবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি যেখানে বলছেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান, আমরাও সুন্দর বাংলাদেশ গড়তে চাই, কিন্তু সুন্দর বাংলাদেশ গড়ার বিপরীতে আপনারা যেই আগের ফেসিবাদী কায়দায় আবার চলে আসছেন, বাংলার মানুষ সেটি মেনে নেবে না। আজকে বাংলাদেশে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশে জুলাই সহ সকল ছাত্র জনতা এক হয়েছে, তারা ইনসাফ কায়েমের পক্ষে আগামী বাংলাদেশে 12 ফেব্রুয়ারি ভোট দিতে চায়। আপনারা দেখেছেন যখন সারা বাংলাদেশের মানুষ এক পক্ষে রায় দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে, কাজ করছে, তখন আরেকটি দল তার বিপরীতে গিয়ে আবার সে খুন এবং চাষের রাজনীতি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা ধৈর্য ধরে শান্তি প্রতিষ্ঠার জন্য সাম্যের পথে এগিয়ে চলছি। যদি আমাদেরকে ধৈর্য পরীক্ষা নেন তাহলে আপনাদের কোনো নেতাকর্মী আমাদের করে বলছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গতকালকে প্রশাসন বলেছে তাদের কিছু করার নেই, তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যদি আপনারা আমাদের নিরাপত্তা দিতে না পারেন, আমরা স্পষ্ট করে বলে দিবেন আমাদের নেতাকর্মীরা যথেষ্ট আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের পুলিশ লাগবে না, আমাদের আর্মি লাগবে না, আমরা যথেষ্ট বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ। আমরা দেখেছি সরকারি কর্মকর্তার অফিসে ইশতেহার পাঠিয়ে সেখানে গিয়ে আমার ভাইকে খুন হতে হয়েছে। আপনারা যেখানে খুন হয়েছে তার বিরুদ্ধে এখনো সরকারের কোনো স্টেটমেন্ট কিংবা কোনো অ্যাকশন দেখি নাই। যদি এভাবে চলতে থাকে আগামী নির্বাচন সম্ভব নয়। আমার ভাই হাদি হত্যার পরে সেই সিসি বলেছিল এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন নারীদের উপর আঘাত করা হয়েছে, সিসি কিংবা ইসির কোনো বক্তব্য আমরা পাইনি। গতকালকে আমার ভাই হত্যা হয়েছে, এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট, কোনো অ্যাকশন দেখতে পাইনি। যদি অ্যাকশন দেখতে না পাই, আমরা সংগ্রামী বন্ধুগণ, আমরা তো মায়ের উদর থেকে শহীদ তামান্না নিয়ে রাজপথে নেমেছি। আমরা হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে 5 আগস্ট বাংলাদেশকে মুক্ত করেছি। ভয় পাই না। আমরা বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক সাতপাকলি সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রতীক সৎ ব্যক্তিদেরকে সেখানে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।